শুভ সকাল সবাইকে। আজ 2 মে 18 বৈশাখ শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো 26-এর সেমিফাইনাল, আজ গ্রাম দখলের লড়াই, ভোট দেবেন 10 লক্ষ, কাছাড়ে ময়দানে 4496 জন প্রার্থী। আজ প্রথম দফায় নির্বাচন রাজ্যের 14 জেলায়। ব্যালট হারিয়ে হাইলাকান্দিতে গ্রেফতার প্রিসাইডিং অফিসার সহ 4, গাফিলতি, চাকরি থেকেও বরখাস্ত। পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে, অশান্তি চড়ালে কড়া ব্যবস্থা, বার্তা জেলা শাসকের। লক্ষ্মীপুরে 19টি ভোট কেন্দ্রের দায়িত্বে রয়েছেন মহিলা কর্মীরা। এবং সর্বশেষ খবরটি হলো জিপির ক্ষমতার দখল নিয়ে গ্রুপ সদস্য পদে লড়াই তুঙ্গে। শহুরে দাদা স্থানীয় বাহুবলীদের নিয়ে আতঙ্ক শহর সংলগ্ন জিপিগুলোতে। এবারে শুনুন বিস্তারিত খবর। কর্তব্যে গাফিলতির অভিযোগে হাইলাকান্দিতে প্রিসাইডিং অফিসার সহ 4 জন ভোট কর্মীকে গ্রেফতার করা হয়েছে। শিক্ষা বিভাগের পক্ষ থেকে এই 4 জনকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে। গ্রেফতার হওয়া ভোট কর্মীরা হলেন সহকারী শিক্ষক চিরঞ্জীব সিংহ, সহকারী শিক্ষক নাসির উদ্দিন লস্কর, সহকারী শিক্ষক শরীফ উদ্দিন মাজার বুইয়া, সহকারী শিক্ষক মোহাম্মদ আহমেদ আলী লস্কর। এই 4 জন ভোট কর্মী উমেদনগর রাজ্যেশ্বরপুর জেলা পরিষদ আসনের অন্তর্গত 39 নম্বর ভোট কেন্দ্রের দায়িত্বে ছিলেন। গতকাল হাইলাকান্দি এসএস কলেজ থেকে ভোট সামগ্রী নিয়ে নির্দিষ্ট ভোট কেন্দ্রে যাওয়ার সময় তারা ব্যালট পেপার হারিয়ে ফেলেন। তারা ভোট কেন্দ্রে উপস্থিত হলেও তাদের সঙ্গে ব্যালট পেপার ছিল না। সেক্টর অফিসার শান্তনু দাস বিষয়টি প্রশাসনের নজরে আনলে চারদিকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ বিভাগ দ্রুত তৎপর হয়ে ভোট সামগ্রী উদ্ধার অভিযান চালায় এবং 4 জন ভোট কর্মীকে থানায় নিয়ে আসে। তবে প্রিসাইডিং অফিসার চিরঞ্জীব সিংহের বক্তব্য অনুযায়ী তারা একটি ই রিক্সা জুড়ে ভোট কেন্দ্রে যাচ্ছিলেন এবং সেই সময় ভুলবশত ব্যালট পেপার ওই রিক্সাতেই থেকে যায়। পুলিশ রিক্সাটি উদ্ধার করলেও ব্যালট পেপার উদ্ধার করতে পারেনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেক্টর অফিসার শান্তনু দাস 4 ভোট কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। প্রশাসনিক কর্তব্য পালনে গাফিলতির অভিযোগে ইতিমধ্যে তাদের চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছে। জেলা নির্বাচনী আধিকারিক 39 নম্বর ভোট কেন্দ্রে নতুন প্রিসাইডিং অফিসার সহ 4 জন নতুন ভোট কর্মী নিযুক্ত করেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই কেন্দ্রে পুনরায় নির্বাচনী প্রক্রিয়া নির্ধারিত সময় অনুযায়ী চালিয়ে যাওয়া হবে। ঘটনার পর থেকে পুরো এলাকায় ভোট কেন্দ্রের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। পরবর্তী খবরটি হলো আজ পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণ। আজ বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি সহ উজান আসামের 14টি জেলায় প্রথম পর্যায়ের পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হবে। আজ সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে রাজ্য নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা সম্পূর্ণ করেছে। প্রথম পর্যায়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত করতে প্রায় 1,20,000 প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, ভোট কর্মী নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার আগেই প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার সহ ভোট কর্মীরা ব্যালট বাক্স সহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছে। সীমান্ত অঞ্চলে 2 তরফের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। বসানো হয়েছে সিসি ক্যামেরা। সেক্টর অফিসার, জোনাল অফিসারদের নিয়োগ করা হয়েছে। দুর্গম অঞ্চলে নৌকা, ট্রাক্টর ইত্যাদির মাধ্যমে ভোট কেন্দ্রে যেতে হয়েছে ভোট গ্রহণ কর্মীদের। 14টি জেলার প্রায় 25,000-এর বেশি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার প্রথম পঞ্চায়েত সদস্য পদে রাজনৈতিক প্রতীক চিহ্ন ছাড়াই প্রার্থীরা নির্বাচনে অবতীর্ণ হয়েছেন। পঞ্চায়েত সদস্য পদে 21,930 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে 2 মে। এছাড়াও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে 2,192 জন প্রার্থী ও জেলা পরিষদ সদস্য পদে 397 জন প্রার্থীর ভাগ্য নির্ণয় হবে আজ। প্রায় 1,80,00,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট গ্রহণের পর এই প্রস্তুতির মধ্যে শিবসাগর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস প্রার্থী অচ্যুতানন্দ গগৈর মৃত্যু হয়। ওই জিপিতে ভোট গ্রহণ স্থগিত রেখেছে রাজ্য নির্বাচন কমিশন। পরবর্তী খবরটি হলো ভোট দেবেন 10 লক্ষ, কাছাড়ে ময়দানে 4496 প্রার্থী। পঞ্চায়েত নির্বাচনের প্রথমার্ধের প্রস্তুতি পর্ব শেষ। আজ সকাল থেকেই শুরু হচ্ছে গ্রাম দখলের লড়াইয়ের ভোট গ্রহণ। কাছাড়ে এবার জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েত এবং গ্রুপ মেম্বার পদে নির্বাচনে ভাগ্য পরীক্ষা হতে চলেছে 4496 জন প্রার্থীর। এর মধ্যে জেলা পরিষদে 64, আঞ্চলিক পঞ্চায়েতে 381 এবং গ্রুপ মেম্বার পদে প্রার্থীর সংখ্যা 4051 জন। এদের ভাগ্য নির্ধারণ করবেন জেলার 10.5 লক্ষ ভোটার। জেলা জুড়ে পঞ্চায়েতের ভোট গ্রহণ হবে 1706টি ভোট কেন্দ্রে।
কড়া নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন করতে জেলায় সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। শিলচর আইএসবিটিতে দাঁড়িয়ে কাছাড়ের পুলিশ সুপার নুমল মাহাত্তা জানিয়েছেন, সীমান্ত এলাকার ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। কাছাড় জেলার 3টি আন্তঃরাজ্য সীমান্ত এবং একটি অন্তর্দেশীয় সীমান্তে ইতিমধ্যে নাকা চেকিং বসানো হয়েছে। মাহাত্তা বলেন, কাছাড়ের প্রতিটি ভোট কেন্দ্রে ভোট কর্মীদের সঙ্গে রাজ্য পুলিশের একজন কনস্টেবল এবং একজন করে হোমগার্ড পাঠানো হয়েছে। এছাড়া মোতায়েন করা হয়েছে সিআরপিএফ জওয়ানদের, রয়েছেন মহিলা পুলিশ কর্মীও। তিনি বলেছেন, জেলায় কোনো স্পর্শকাতর ভোট কেন্দ্র নেই, সব কেন্দ্রই সমান গুরুত্বপূর্ণ ধরে নিয়ে নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে। কাছাড়ের পুলিশ রামনগর আইএসপিটি এবং লক্ষ্মীপুর সমজেলার বিতরণ কেন্দ্র থেকে সামগ্রী নিয়ে ভোট কর্মীরা ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রতিটি পোলিং টিমে 4 জন করে কর্মী থাকলেও 1000-এর বেশি ভোটার থাকা 97টি ভোট কেন্দ্রে অতিরিক্ত 1 জন করে কর্মী দেওয়া হয়েছে। 1172টি গাড়ি ব্যবহার করা হয়েছে কর্মীদের ভোট কেন্দ্র পর্যন্ত পাঠাতে। কাছাড়ে এবার 25টি জেলা পরিষদ আসনের মধ্যে নির্বাচন হচ্ছে 23টিতে। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অধীন লক্ষ্মীনগর, দিদারখুশ এবং বর্তল হরিনগর এই 2টি জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেছেন। এদিকে 162টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের মধ্যে 35টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় ভোট হচ্ছে 127টি আসনে। 1620টি গ্রুপ সদস্য আসনের মধ্যে ভোট হচ্ছে 1343টিতে। এক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন 319 জন। এদিকে জেলা নির্বাচন আধিকারিক মৃদুল যাদব শিলচরের আন্তঃরাজ্য বাস টার্মিনাস ও ট্রাক টার্মিনাস ঘুরে দেখেন। জেলা নির্বাচন আধিকারিক এদিন সরেজমিনে বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং নির্বাচনী সামগ্রী বিতরণে যুক্ত কর্মীদের কার্যক্ষমতা ও প্রস্তুতির উপর গুরুত্ব দেন। পরিদর্শনকালে তিনি দায়িত্বপ্রাপ্ত সব আধিকারিক, কর্মী, ভোট কর্মী ও সামগ্রী বিতরণ দলের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন। নির্বাচনী দলসমূহের জন্য সরবরাহকৃত খাদ্যের গুণমান ও যাচাই করে দেখেন জেলা শাসক। পরবর্তী খবরটি হলো, অশান্তি চড়ালে কড়া ব্যবস্থা, বার্তা জেলা শাসকের। পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। নির্বাচনের দিন যদি কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করেন, তাকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না, কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে তাকে। এখন আমার এই কথাকে অনুরোধ, নির্দেশ অথবা ধমক যে যেভাবে পারেন সেভাবেই নিতে পারেন। এরপর বলছি, নির্বাচনের দিন ভুলে যেন কেউ অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না করেন। নির্বাচনের প্রাক মুহূর্তে এই কড়া বার্তা দিয়েছেন জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদী। অন্যদিকে বৃহস্পতিবার ব্যালট বাক্স নিয়ে ভোট কেন্দ্রের দিকে রওনা দিয়েছেন কর্মীরা। করিমগঞ্জ কলেজের মাঠ থেকে শুধুমাত্র উত্তর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার আওতাধীন ভোট কেন্দ্রগুলোতে ভোট কর্মীদের পাঠানো হয়েছে। আজ রাজ্যে প্রথম দফার পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। বৃহস্পতিবার ব্যালট বাক্স নিয়ে ভোট কর্মীরা নির্দিষ্ট কেন্দ্রগুলিতে পৌঁছেছেন। এবার করিমগঞ্জ কলেজের মাঠ থেকে শুধুমাত্র উত্তর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার আওতায় থাকা ভোট কেন্দ্রগুলোতে কর্মীদের পাঠানো হয়েছে। পাথারকান্দি ও রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের আওতাধীন ভোট কেন্দ্রগুলোতে সেখান থেকেই কর্মীদের পাঠানো হয়েছে। এদিকে আজ ভোটের দিন জেলায় কোনো ধরনের উৎপাত না করার কড়া বার্তা দিয়েছেন জেলা শাসক। বলেন, ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হতে হবে। কেউ যদি উৎপাত করার চেষ্টা করেন তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে না, ওই নির্দিষ্ট ব্যক্তিকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। কেউ আমার এই কথাকে ধমক হিসাবেও নিতে পারেন। যে কোনোভাবে শান্তি বজায় রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি। সঙ্গে বেশি সংখ্যক মানুষের ঘর থেকে বের হয়ে ভোটদানের আহ্বান জানান জেলা শাসক। তিনি জানান, শ্রীভূমি জেলায় মোট 1132টি ভোট গ্রহণ কেন্দ্র আছে। এর মধ্যে 35টি স্পর্শকাতর কেন্দ্র রয়েছে। জেলায় মোট 4980 জন ভোট কর্মী নিয়োগ করা হয়েছে বলেও জানিয়েছেন জেলা শাসক। পরবর্তী খবরটি হলো, লক্ষ্মীপুরে 19টি ভোট কেন্দ্রের দায়িত্বে রয়েছেন মহিলা কর্মীরা। আজ প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত করতে টান পরিস্থিতি লক্ষ্মীপুর সমজেলা প্রশাসনিক কার্যালয়ে। সমজেলার প্রত্যন্ত এলাকার 5টি ভোট কেন্দ্রে কর্মীরা পৌঁছেছেন। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে লক্ষ্মীপুরের 274টি ভোট কেন্দ্রে ব্যালট বাক্স সহ অন্যান্য সামগ্রী নিয়ে ভোট কর্মীরা রওনা হন। সমজেলার জেলা শাসক ধ্রুবজ্যোতি পাঠক নিজে ভোট কর্মীদের ভোট সামগ্রী সহ তাদের কেন্দ্রে প্রেরণ করেছেন। লক্ষ্মীপুরে মোট ভোটার রয়েছেন 1,58,097 জন, পুরুষ ভোটার রয়েছেন 79,151 জন এবং মহিলা ভোটার রয়েছেন 78,946 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 1 জন। মোট ভোট কেন্দ্র রয়েছে 316টি। এর মধ্যে 37টি ভোট কেন্দ্রে ভোট হচ্ছে না, কারণ এইসব কেন্দ্রের প্রার্থীদের বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ফলে ভোট হচ্ছে 279টি কেন্দ্রে।
19টি ভোট কেন্দ্র রয়েছে মহিলা ভোট কর্মী দ্বারা পরিচালিত। এগুলি হলো বিন্নাকান্দি ভুবনহীন জেলা পরিষদের 5 নং ভোট কেন্দ্র বিন্নাকান্দি কমিউনিটি হল, দেওয়ানপালরবন জেলা পরিষদের 42 নং ভোট কেন্দ্র নেহেরু হায়ার সেকেন্ডারি স্কুল রুম নং 1, 43 নং ভোট কেন্দ্র রুম নং 2, 44 নং ভোট কেন্দ্র রুম নং 3 এবং 45 নং ভোট কেন্দ্র রুম নং 4। দেওয়ানপালরবন জেলা পরিষদের 46 নং ভোট কেন্দ্র 104 নং তারিণীগঞ্জ এলপি স্কুল রুম নং 1, 47 নং ভোট কেন্দ্র রুম নং 2, 48 নং ভোট কেন্দ্র রুম নং 3। লক্ষ্মীনগর দিলখুশ জেলা পরিষদের 31 নং ভোট কেন্দ্র ইউনিয়ন হাই স্কুল রুম নং 1, 35 নং ভোট কেন্দ্র রুম নং 2, 36 নং ভোট কেন্দ্র রুম নং 3, 76 নং ভোট কেন্দ্র খুনৌ হাই স্কুল রুম নং 1, 77 নং ভোট কেন্দ্র রুম নং 2, 78 নং ভোট কেন্দ্র রুম নং 3, 79 নং ভোট কেন্দ্র রুম নং 4, 80 নং ভোট কেন্দ্র 108 নং কুঞ্জেল লইকাই এলপি স্কুল, 86 নং ভোট কেন্দ্র 790 নং সাঙ্গম সুম্বি এলপি স্কুল, 87 নং ভোট কেন্দ্র 994 নং আওয়াই লইকাই এলপি স্কুল রুম নং 1। পরবর্তী খবরটি হলো জিপির ক্ষমতার দখল নিয়ে গ্রুপ সদস্য পদে লড়াই তুঙ্গে, শহুরে দাদা স্থানীয় বাহুবলীদের নিয়ে আতঙ্ক শহর সংলগ্ন জিপিগুলোতে। আজ পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে গত কদিন ধরে গ্রাম কাছাড়ের রাজনীতি সরগরম হয়ে উঠে। জেলা পরিষদ সদস্য ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে রাজনৈতিক দলগুলো দলীয় প্রতীকে প্রার্থী দিলেও গ্রুপ সদস্য পদে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এছাড়াও এই প্রথম জিপি সভাপতি পদে সরাসরি নির্বাচন হচ্ছে না, নির্বাচিত গ্রুপ সদস্য থেকে জিপি সভাপতি নির্বাচন করা হবে বা মনোনীত হবেন। ফলে এবারের নির্বাচনে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে গ্রুপ সদস্য পদটি। বিগত পঞ্চায়েত নির্বাচনে যারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে জিপি সভাপতি হয়েছেন তাদের অনেকেই গ্রামের ক্ষমতার রাশ ধরে রাখতে এবার গ্রুপ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এমনকি অনেকেই গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা আঁকড়ে ধরতে জিপির প্রতিটি ওয়ার্ডে নিজেদের পছন্দের লোককে প্রার্থী হিসেবে মাঠে নামাতে সক্ষম হয়েছেন, যাতে নির্বাচনের পরবর্তী সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিপি সভাপতির পদ দখল করতে পারেন। ফলে গ্রুপ সদস্য পদ নিয়ে জেলার প্রায় প্রতিটি জিপিতে তীব্র উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গ্রুপ সদস্য থেকে জিপি সভাপতি হওয়ার লড়াই আজ ভোটদান পূর্বে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা রয়েছে। ছাপ্পা ভোটও পড়তে পারে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন। এদিকে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে পুরো এলাকায় কোনো প্রভাব না পড়লেও শহর সংলগ্ন জিপিগুলোতে শহুরে দাদা বা স্থানীয় বাহুবলীরা গিয়ে প্রভাব দেখাতে পারেন বলেও আশঙ্কা দেখা গিয়েছে। জিপি সভাপতি পদের দাবিদাররা শহুরে দাদা ও গ্রামের বাহুবলীদের সাহায্য নিয়ে নিজে সহ ঘনিষ্ঠ বৃত্তের গ্রুপ সদস্য পদের প্রার্থীদের জয়ী করতে শখ করছেন। বৃহস্পতিবার এই প্রতিবেদক শহর সংলগ্ন মাসুঘাট ও মাসিমপুর জিপিতে গেলে বেশিরভাগ মানুষই এমন আশঙ্কা প্রকাশ করেছেন। বিশেষ করে মাসুঘাট জিপির 643 নং মাসুঘাট এলপি স্কুলের 56 নং ভোট কেন্দ্র ও মাসিমপুর জিপির সাউথ মাসিমপুর এলপি স্কুলের 63 নং ভোট কেন্দ্র এলাকায় জনমনে এমন আশঙ্কা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক 56 নং ভোট কেন্দ্রের স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, প্রতিটি পঞ্চায়েত নির্বাচনে বহিরাগতরা এখানে এসে নিজেদের প্রভাব খাটিয়ে ভোট দখল করেন। তিনি জানান 2009 সালের পঞ্চায়েত নির্বাচনে এ নিয়ে ওই বুথ কেন্দ্রে দুই গোষ্ঠীর মধ্যে তীব্র দাঙ্গা বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিলচর সদর থানার অরুণাচল পুলিশ ফাঁড়ি এলাকার ওই গ্রামে প্রায় মাস দিন অস্থায়ীভাবে পুলিশ পিকেট বসাতে হয়েছিল। এরপর থেকেই ওই বুথ কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে প্রায় প্রতিটি বুথ হয়ে আসছে। এবারও 2009 এর মতো ঘটনা ঘটতে পারে বলে গ্রামবাসী আশঙ্কা প্রকাশ করেছেন। তারা জানান 2009 সালের পঞ্চায়েত নির্বাচনের গোষ্ঠীদ্বন্দ্বের মূল অভিযুক্ত বৃহস্পতিবার দল বলিয়ে ওই ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা দেখে আসেন। এলাকার জনগণ আজ অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনে ওই ভোট কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থার জন্য জেলা পুলিশ সুপার ও জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন। এদিকে বড়খলা থানা এলাকার মাসিমপুর জিপির সাউথ মাসিমপুর এলপি স্কুলের 63 নং ভোট কেন্দ্রের জনগণও একই আশঙ্কা প্রকাশ করেছেন। তারা ওই ভোট কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন। অবশ্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ও অবাধ পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রতিটি ভোট কেন্দ্রে নিরাপত্তা কর্মী নিয়োগ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন স্তরে রয়েছে পেট্রোলিং এর ব্যবস্থা, কন্ট্রোল রুমও চালু করা হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।